ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাইভেট কার, মাইক্রোবাস। বগুড়া পুলিশ লাইন্সের দৃশ্য এটি। মামলার আলামত হিসেবে এগুলো জব্দ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। শুধু পুলিশ লাইন্স নয়, জেলার বিভিন্ন থানা, ডিবি অফিসের মালখানায় বছরের পর বছর পড়ে আছে বিভিন্ন মামলায় জব্দ হওয়া শত শত গাড়ি। জেলা পুলিশের তথ্য বলছে, পুলিশ ছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মামলাতেও জব্দ রয়েছে বহু যানবাহন। মামলার দীর্ঘসূত্রিতা, প্রকৃত মালিকানা জটিলতা আর সঠিক রক্ষণাবেক্ষণে অবকাঠামোগত ব্যবস্থা না থাকায় এই সমস্যা বাড়ছে। মাদক মামলার ক্ষেত্রে আমাদের গাড়িগুলো জব্দ হয়ে থাকে বেশি। তো এগুলো মাদক মামলার আলামত হওয়ায় মাদক মামলা শেষ না হওয়া পর্যন্ত এগুলো নিষ্পত্তি হয়ে থাকে না। তো নিষ্পত্তি না হওয়ার কারণে এগুলোকে আমাদেরকে সংরক্ষণ করতে হয় এবং সংরক্ষণ করার জন্য মালখানা যথাযথ পরিমাণ যে জায়গা থাকার কথা যথেষ্ট পরিমাণ সেটা নেই। যানবাহনের বৈধ ব্যবহার নিশ্চিত করতে গেল এপ্রিলে অধিদপ্তরের কাছে চিঠি পাঠিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা। বলছেন, নীতিগত কিছু সিদ্ধান্ত পরিবর্তনের মাধ্যমে কোটি টাকার সম্পদ পুনর্ব্যবহার কিংবা কাজে লাগানো সম্ভব। বগুড়াতে গত 5 বছরে বিভিন্ন ধরনের 131টি যানবাহন আটক করা হয়েছে। আমরা যদি একটা অথরিটি গঠন করতে পারি আইনের মাধ্যমে, বিধি দ্বারা, তাহলে এই সকল জব্দকৃত বিভিন্ন মাদক মামলা সহ অন্যান্য সকল মামলায় আটককৃত হয়ে থাকে, সেগুলোকে আমরা এই অথরিটির মাধ্যমে পরিচালনা করার একটা সুযোগ পাব। আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস রাষ্ট্রপক্ষের আইনজীবীর। এখানে আমাদের আইন মন্ত্রণালয় আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছেন, যৌথভাবেই হোক আর যেভাবে হোক বগুড়ায় কোর্ট অঙ্গনে একটা মালখানা প্রতিষ্ঠিত করুক, যার মাধ্যমে কোনো মামলার কোনো আলামত নষ্ট হবে না। এসপি মহোদয়কেও আমরা বলবো, আমাদের জেলা জজ বাহাদুরকেও এই জিনিসটা বলবো যে আলামত নাকি বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে, অবশ্যই তার জন্য একটা ব্যবস্থা তারা নেবেন। এসব যানবাহন কাজে লাগানো গেলে অনেক সম্পদ অপচয়ের হাত থেকে রক্ষা পাবে বলছেন সংশ্লিষ্টরা। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।